ভিডিওটি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার চ্যানেলে কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয়বস্তুর উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি। আপনারা যদি এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, কোরআন যে আল্লাহর বাণী তার প্রমাণ কি এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। তোমার নাম কি? কোরআন। বাড়ি কই? লাউহে মাহফুজ। তুমি কবে এসেছো? রমজান মাসে কদরের রজনীতে। তোমাকে কে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কথোপকথনটি খুব সাধারণ মনে হলেও যখন জানবো যে একই প্রশ্ন অন্য কোন ধর্ম গ্রন্থকে করা হলে গ্রন্থ এগুলোর উত্তর দিতে পারবে না, তখন ব্যাপারটি আর এত সাধারণ থাকে না। কোনটা এর প্রেরণকারী কে তা বলতে পারবে না, আসার কারণ বলতে পারবে না, কবে এসেছে তার কোনো প্রমাণ দিতে পারবে না, কোনটার ঠিকানা জানে না, নিজের নামও জানে না, আর বেশিরভাগ তো এগুলো কিছুই বলতে পারে না। অর্থাৎ এগুলো মৃত্যু, প্রাণহীন। এগুলোর ব্যাপারে একমাত্র লোকেরা যা বলে তা মেনে নিতে হয়। এগুলোর নিজস্ব কোনো পরিচয় নেই। আমার নিজের পরিচয় যদি আমি নিজেই দিতে না পারি, শোনা কথার উপর আমার পরিচয় গড়ে ওঠে, তাহলে তার অর্থ কি দাঁড়ায়? সেখানে নাম পরিচয়হীন কোন গ্রন্থকে ঐশী কিভাবে দাবি করা যায়? আর সবচেয়ে বড় বিষয় হলো, যদি এগুলোকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি বিকৃত, কোনো উত্তরে তা দিতে পারবে না। এদিকে কোরআন একমাত্র কিতাব যা নিজের নাম নিজেই বলতে সক্ষম। এর নামকরণ এর অনুসারীরা করেনি। কোরআনকে একই প্রশ্নের জবাবে পাওয়া যাবে যে এটা তো রুহুল আমিনের জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রেরিত আল্লাহর অবিকল বাণী আজও একই রকম সংরক্ষিত আছে, ঠিক যেমন করে এটি এসেছিল। অপরদিকে অন্য সব ধর্মগ্রন্থের কথা বাদ হয়ে দিলাম, আমরা কোরআনের ঠিক আগের গ্রন্থ ইনজিলের কথাই যদি ধরি, তাহলে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যবর্তী সময়ের মধ্যেই তাদের কিতাবকে বিকৃত করে ফেললো, হারিয়ে ফেললো তাদের রাসূলের কথা। একটি পূর্ণাঙ্গ ইনজিলও ছিল না। জোড়াতালি দিয়ে একটি অসম্পূর্ণ ইনজিল বানালো, যার নাম দিল বাইবেল, তা আবার অনুবাদকৃত ভাষায়। ক্যাথলিক এনসাইক্লোপিডিয়াতে আছে, প্রাচীন যুগের কোন পুস্তক লেখকের হাত থেকে ছাড়া পাওয়ার পর ঠিক সেভাবেই আমাদের হাতে আসেনি। সবগুলোই কোনো না কোনো ভাবে বদলে গেছে। যেখানে বাইবেল মাত্র 5 থেকে 600 বছর টিকতে না পেরে বিকৃত হয়ে গেল, সেখানে 1400 বছর পার হয়ে গেল, অথচ এই কোরআনে একটি আয়াত তো দূরের কথা, একটি হরফ পর্যন্ত পাল্টানো গেল না। কিভাবে? এতটুকু কি ভাবনা জাগে না মনে? শুধু তাই নয়, কোরআন একমাত্র কিতাব যা সংরক্ষণের জন্য লাইব্রেরি, ইন্টারনেট দরকার নেই। ইন্টারনেট যদি ধ্বংস হয়ে যায় আর কেউ যদি পৃথিবীর তাবৎ কিতাবকে সাগরে ভাসিয়ে দেয়, একটি মাত্র কিতাব তবু অবিকল বেঁচে থাকবে কোটি কোটি হাফেজের অন্তরে। কেন? আর কোন কিতাব নয়। কেন? কারণ আল্লাহ নিজেই বলেছেন, আমি এই কিতাব অবতরণ করেছি এবং আমি নিজেই এর হেফাজতকারী। সূরা আল হিজর 9 নম্বর আয়াত। হিন্দি ভাষায় কেউ কোরআন মুখস্থ করলে তাকে কি আর কোরআনে হাফেজ বলা চলে? তেমনি মূল ভাষায় অধ্যয়ন না করার ফলে তো তাওরাত, বাইবেলে আসলে কোনো হাফেজই পাওয়া সম্ভব নয়। এরপরও যা আছে তাতে কোনো পূর্ণাঙ্গ হাফেজ পাওয়া যায় না। কেন? মানব অন্তরের সাথে কেবল কোরআনের আয়াতেরই এমন সখ্যতা? কারণ মানুষের জন্য এর আশা। আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। সূরা ইউসুফ 2 নম্বর আয়াত। চমকপ্রদ বিষয় হচ্ছে যে কোরআনকে যে ভাষায় নাজিল করা হয়েছে, তেলাওয়াত ও গবেষণা এখনো সেই ভাষাতেই করা হয়। আরো বড় বিষয় হচ্ছে ভাষাটি কোনো মৃত্যু ভাষা তো নয়, বরং ব্যবহারের দিক দিয়ে পৃথিবীর 5ম ভাষা, যার সংখ্যা কেবল বাড়ছেই। ডিউলিঙ্গো ফোরাম এন্ড ফ্লুয়েন্টু এর মতে আরবি এবং ফরাসি হচ্ছে বিশ্বের দ্রুততম বর্ধনশীল এবং ভবিষ্যতের ভাষা হিসাবে শীর্ষে। আর ফরাসি ভাষায় কোনো ওহী আসেনি, কাজেই বাকি থাকে এক আরবি। এখানে চমকপ্রদ বিষয় দুটি তখন বোঝা যাবে যখন জানবো কোরআন বাদে এই গুণ আর কোন ধর্মের কিতাবের জন্য প্রযোজ্য নয়। যেমন ইনজিলকে সনাতন হিব্রু ভাষায় প্রেরণ করা হলেও পথভ্রষ্ট খ্রিস্টানরা এখন যেটাকে নিউ টেস্টামেন্ট বলে সেটা গ্রিক ভাষায় রচিত। আবার ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তারা ল্যাটিন, ইংরেজি ব্যবহার করে থাকে।
অথচ মূল যেই ভাষা সেই হিব্রু ভাষার ব্যবহার উধাও হয়ে গিয়েছে। আবার তৌরার ভাষা সনাতন হিব্রু, কিন্তু একে গ্রিক ল্যাটিনও ব্যবহার করা হয়। শুধুমাত্র গুরু গম্ভীর ধর্মীয় আনুষ্ঠানিকতার ক্ষেত্রেই হিব্রুকে প্রাধান্য দেওয়া হয়। পাঠকরা জেনে থাকবেন যে হিব্রু হলো একটি মৃত্যু ভাষা। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের সাবেক অধ্যাপক রোনাল্ড ওয়ারডো তার অ্যান ইন্ট্রোডাকশন টু সোসিওলিঙ্গুইস্টিক্স পৃষ্ঠা 36 গ্রন্থে বলেন যে তথাকথিত হিব্রু ভাষার পুনর্জন্ম নামক দাবি কখনোই ভাষা হিসাবে হিব্রুর মৃত্যু প্রাণকে অস্বীকার করতে পারে না। হিব্রু সব সময় কেবল ধর্মীয় উপাসনালয়গুলোতে বলার ভাষা হিসেবে ব্যবহৃত হতো। এরও একটি প্রকারভেদ হলো আধুনিক হিব্রু, আর এর জন্য তা আধুনিক, যা বিলুপ্ত হিব্রুর ফসিল মাত্র। পৌরাণিক জীবনে এর ব্যবহার যথেষ্ট আলোচনা সাপেক্ষ। কিতাবের মূল পাণ্ডুলিপি পাওয়া যায় না, ভাষায় মৃত্যু, এমনকি অনুবাদ করে সুবিধা মতো ভাষায় রচনা করে কিতাবগুলোর পূর্ণাঙ্গ হাফেজ পাওয়া যায় না। অথচ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ, যাদের মুখের ভাষা পর্যন্ত আরবি না, তারা কোনো বাধা ছাড়াই কুরআন হেফজ করে চলছে। যারা মাতৃভাষা ব্যতীত আর কোনো দ্বিতীয় ভাষাও জানে না, তারাও কেবল পড়ে ও শোনে ৭৭,৪৪৯টা ভিনদেশি শব্দ অবিকল একইভাবে মুখস্থ করতে পারছে। একটা হরফের ক্রম পর্যন্ত এদিক সেদিক হয় না। এটা কি একটুকু অন্তরকে নাড়া দেয় না? এটা কিভাবে সম্ভব? এর কারণ হলো সত্যবাণী। আল্লাহর নির্ধারিত কিতাব ব্যতীত আর কোনো ভাষা, কোনো গ্রন্থের সাথে আল্লাহর কোনো প্রতিশ্রুতি নেই। হাজার চেষ্টা করেও তা আয়ত্ত করা যাবে না, বিকৃতি বিলুপ্তি থেকে রক্ষা করা যাবে না। আমি এই কুরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব কোনো চিন্তাশীল আছে কি? সূরা আল কামার 17 নম্বর আয়াত। এক তোরা প্রচলিত ওল্ড টেস্টামেন্টে এরই রয়েছে 7 রকম সংস্করণ। রিডসি স্ক্রোলস, সেপ্টুজাইন্ট, ম্যাসোরিস্টিক টেক্সট, স্যামারিটান তোরা। অনেকে এটা শুনেই বলে বসতে পারেন যে কোরআনে তো 7টা আহারূপ আছে। এর উত্তর হলো কোরআনের আহারূপ বিভিন্ন ডায়ালেক্টের মতো, একই কথা ভিন্ন ডায়ালেক্টে, কিন্তু টেস্টামেন্টের সংস্করণে একটির সাথে আরেকটির মাঝে বহু স্থানে তথ্যের অমিল এবং সাংঘর্ষিকতা খুঁজে পাওয়া যায়। এখনকার খ্রিস্টানরা যে নিউ টেস্টামেন্টে মেনে চলে, সেটাকে প্রথম জামানার পাদ্রীরা কখনো ঈশ্বরের বাণী বলে স্বীকার করতেন না, কারণ তারা জানতেন যে তা ছিল দলিল প্রমাণহীন, শুধুমাত্র বিভিন্ন সাধকদের বলে দেওয়া কথা। একই কারণে আলোচনায় বহু ঈশ্বরবাদীদের প্রসঙ্গে কথা বলিনি। একে তো সামাজিক ভাষাতত্ত্ববিদ রজার বেলের জীবিত ভাষার ধর্ম অনুযায়ী যথাযথ সম্মানের সাথে বলা যায় যে তাদের ভাষা ইতিমধ্যে মৃত্যু, যেমন সংস্কৃত। আর ঐতিহাসিক দলিলের ভিত্তিতে বলা যায় যে বহু ঈশ্বরবাদী পৌরাণিক গ্রন্থগুলোতে এদের আগমনের পরিষ্কার সময়কাল, এমনকি গ্রন্থের নাম পরিচয় মেলে না। অসংখ্য মৌখিক শ্লোক, প্রচলিত কাহিনী এবং অগণিত ঋষিদের প্রচার করা বাণী ও পরিবর্তিত অন্যদের দ্বারা কোন লিখিত রূপ, এগুলো তথ্য প্রমাণের ভিত্তিতে যার অবস্থা তোরা বাবেলের চেয়েও খারাপ। বহু ঈশ্বরবাদীদের প্রধান একটি গ্রন্থ হলো বেদ, যেটাকে আবার 4 ভাগে মানুষে বিভক্ত করেছে। সেই বেদ নিয়ে বঙ্কিমচন্দ্র বলেছেন যে বেদ ভগবান প্রেরিত না, বেদ মানুষই লিখেছে। বেদকে এই জন্য শ্রুতি সাহিত্য বলা হয়। আবার গীতা নিয়ে রচিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের গবেষণা অনুযায়ী গীতার রচয়িতাকে কোথা থেকে উৎসারিত তার কোনো সূত্রই মেলে না। তাই এগুলোকে ইতিহাসবিদরা সংস্কৃতি হিসাবে পড়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। অনেকে বহু ঈশ্বরবাদী ধর্মগুলোর মর্ম কথায় একেশ্বরবাদীদের ছোঁয়া খুঁজে পাওয়া যায়, কারণ সেগুলো বিভিন্ন সময় আগত নবীদের উপর নাজিল হওয়া সহিফা, যা তাদের মৃত্যুর পর লোকদের দ্বারা বিকৃত হতে হতে এই পর্যায়ে এসেছে। অথচ তাওহীদ, শিরক, রিসালাত সম্পর্কিত ঘোষণা থাকার পরেও অনুসারীরা তা বিকৃত করা থেকে ক্ষান্ত হতে পারেনি। যেমন শুধু একটি উদাহরণ, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলে 114 নম্বর সূক্তের 5 নম্বর শ্লোকে আছে একং দ্বিতীয়ং নাস্তিং না নাস্তিকিচ্ছ
অর্থাৎ পরমেশ্বর এক, দ্বিতীয় কেউ নাই, নাই নাই, কিঞ্চিৎ পরিমাণও নাই। আবার যজুর্বেদে আছে অন্ধং প্রবিশন্তি যে সংভূতি মো পাস্তে তত ভুই ইবেতে তমজ ও সম্ভূতেরতা, অর্থাৎ অন্ধকারে নরকে প্রবেশ করবে তারা যারা প্রকৃতির পূজা করে, যেমন আগুন, পানি, বাতাস। আর যারা মূর্তি পূজা করে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করবে। অথচ এখান থেকে হিন্দু ধর্ম আজ কোথায় এসে ঠেকেছে? যাক, ওল্ড আর নিউ টেস্টামেন্টের প্রসঙ্গে ফিরে যায়। একমাত্র তৃতীয় শতাব্দীর মধ্যে ভাগে এসে নিউ টেস্টামেন্ট নামক উদ্ভাবনের প্রচলন দেখা যেতে থাকে। কিভাবে? তাহলে এটি একটি ধর্মগ্রন্থের স্বরূপ হতে পারে। আইরিনিয়াস নামের একজন পাদ্রী 200 খ্রিস্টাব্দে এসে সর্বপ্রথম 4 গসপেলকে একসাথে নিয়ে আসেন। একে তো অনুদিত ও পুনরচিত, তার উপর এই নিউ টেস্টামেন্ট যে আবার সারা বিশ্বের সকল খ্রিস্টান দ্বারা সমানভাবে সমাদৃত তাও নয়, এরই আবার ভিন্ন ভিন্ন সংস্করণ আছে। ইথিওপিয়ায় একরকম নিউ টেস্টামেন্ট, তো দক্ষিণ ভারতে আরেক রকম। প্রোটেস্টেন্টদের কাছে যেটা গ্রহণযোগ্য, ক্যাথলিকদের কাছে সেই টেস্টামেন্ট আবার অগ্রহণযোগ্য। যে জিনিসের মূল পাণ্ডুলিপি নেই তার আর তার উপর যদি এত এত বিভাজন এবং সমস্যা থেকে থাকে, তাহলে একে আর যাই হোক আল্লাহর কিতাব বলা চলে না। অথচ 1400 বছর ধরে এক কোরআন তার অস্তিত্বে শুধু যে অবিচল দাঁড়িয়ে আছে তাই নয়, বরং যেভাবে এসেছিল ঠিক সেভাবে সমগ্র মানব জাতির সাথে এককভাবে কোনো প্রশ্ন ছাড়াই মিশে আছে। তাহলে তাওরাত, বাইবেল এবং অন্যান্য বহু ঈশ্বরবাদীদের কোরআনের দুর্বলতার কারণ হিসেবে সংক্ষেপে এগুলোকে দায়ী করা চলে মূল পাণ্ডুলিপির অনুপস্থিতি এবং অসম্পূর্ণতা, ভাষার মৃত্যু, পরিবর্তন ও পুনর্লিখন অথবা অর্থচ্যুতি এবং অপব্যাখ্যা, শ্লোক পরিবর্তন, নতুন শ্লোক সংযোজন, পুরাতন শ্লোক বিয়োজন বা উপেক্ষা, দালিলিক নির্ভরযোগ্যতার অভাব, একের অধিক সংস্করণের উপস্থিতি ও সাংঘর্ষিকতা। অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সূরা বাকারা ৭৯ নম্বর আয়াত। এদিকে কোরআন কোন নির্দিষ্ট জাতির জন্য প্রেরিত কিতাব নয়, এটি একটি সময়ের সাথে মিতবার নয়। যতদিন পৃথিবী আছে ততদিন অবিকৃত কোরআন আছে। অন্য কিতাবাদির মতো এটিকে কাদের জন্য এসেছে বলে প্রশ্ন করলে তা কেবলমাত্র মুসা নবী, ঈসা নবী এর জাতির জন্য এসেছি বলে উত্তর দেয় না, বরং এটি তো সমগ্র মানব জাতির জন্য নাজিল করা হয়েছে। কোরআন যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথ, জাতিদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াত। কোরআন নাজিলের পর যারা একে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছিল তারা আজ মাটির নিচে চলে গেছে। তেমনি 10 বছরের চ্যালেঞ্জ, 100 বছরের চ্যালেঞ্জ, 1000 বছরের চ্যালেঞ্জ ছুটতে ছুটতে আজ 1400 বছর হয়ে গেল, তাও তারা মাটির নিচে পড়ে আছে। আর কোরআন মাথা উঁচু করে নির্বিকার দাঁড়িয়ে আছে। এটি কার অস্তিত্ব প্রমাণ করে, কার প্রশংসা বর্ণনা করে, কার সাক্ষ্য ওয়াদা বহন করে, কথায় বলে বুদ্ধিমানের জন্য ইঙ্গিতে যথেষ্ট। কোরআনে দুনিয়া শব্দটিকে যেমন 115 বার উল্লেখ করা হয়েছে, ঠিক তেমনি আখিরাতকে 115 বার উল্লেখ করা হয়েছে। বিশ্বাসের কথা এসেছে 17 বার, অবিশ্বাসও 17 বার। 145 বার যদি জীবনের কথা বলা হয়ে থাকে, তাহলে মৃত্যুর কথাও 145 বার। এভাবে ভালো কাজ যতবার, খারাপ কাজ ততবার, ফেরেশতা যতবার, শয়তান ততবার, নাম ধরে ইবলিস যতবার, তার থেকে আল্লাহর কাছে রক্ষাও ততবার। 23টি বছর ধরে ওহী নাজিলের মধ্যে মাসের কথা বলা হয়েছে 12 বার, আর দিনের কথা মাত্র 365 বারে। সম্ভব আছে তা? আর কোন কিতাব যা সত্য বলে, যা জীবিত, নাম, পরিচয়, আগমন, প্রমাণ, উদ্দেশ্য সবকিছুর উত্তর দেয়? চেয়েছিলাম এই আলোচনায় কোরআনের মুজিজার কথা আনবো না, কিন্তু কালাম পাকের সৌন্দর্যই এরকম যে না এনে পারলাম না। এরকম আরো অসংখ্য নিদর্শন আছে। সাহাবা আজমাইন যখন দিন প্রচার করতেন, তখন কোরআনে কোনখানে কোন শব্দ কয়বার তা জানতেন না। গুনে গুনে এতবার এত শব্দ আসছে দেখে ঈমান আনেনি। তখন তো সমগ্র কোরআন অবতরণই হয়নি।
বরং কোরআনের ভাষাগত অলৌকিকতার কারণেই আরবরা বুঝে যেতেন যে মাতৃভাষায় উচ্চারণ করা এই শব্দমালা কোনো মানব সৃষ্ট নয়। জগতের দুর্দশায় ক্লিষ্ট মন মুহূর্তেই বুঝে যেত এ তো ঐশী বাণী, মহাসত্য। তবে সেই স্পষ্ট অলৌকিকতা সরাসরি বুঝতে হলে আরবি ভাষা জ্ঞান থাকতে হবে। আর কোনো জিনিসের বিকৃতি রোধ করতে তা মূল উৎস হতে অধ্যয়নের গুরুত্ব তো আগেই দেখিয়েছি। সত্যকে জানতে হলে একটি উন্মুক্ত হৃদয় থাকা চাই, যার জানালা দিয়ে আজও আলো কি দিতে চায়। যে কিতাবের অস্তিত্ব এত অজঞ্জার, তার ভাষার প্রভাব না জানি কত গভীর, সেই গল্প না হয় আরেক দিনের জন্য তোলা থাক। তবে যত কিছু বলা হোক না কেন, অন্ধ আর বধির হতে চাইলে কোনো কিছু বিবেককে আটকাবে না। কেউ কেউ তো এতটাই অন্ধ হয়ে যে তারা চোখ দিয়ে কেবল দেখতে আর কান দিয়ে কেবল শুনতে পায়, শুধুমাত্র যা তারা শুনতে চায়, দেখতে চায়। এ কিতাব তাই সত্যের প্রেমিকদের জন্য প্রেমপত্র খোলা রইল। এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী আল্লাহকে ভয়কারীদের জন্য। সূরা বাকারা 2 নম্বর আয়াত। অতএব যার ইচ্ছা বিশ্বাস করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। সূরা কাহফ 29 নম্বর আয়াত। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কোরআন যে আল্লাহর বাণী তা আপনারা এই ভিডিও থেকেই 100% প্রমাণিত এবং এটা সত্য। আমরা কোরআন মানব, কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ব। সকলে বলুন আমিন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি আমার চ্যানেলে কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয়বস্তুর উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি। আপনারা যদি এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিন। ধন্যবাদ সবাইকে।